ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। সকাল সকাল উঠে এই সবুজ রং দেখে যেন প্রাণটা জুড়িয়ে যায়। এইভাবে সকালটা শুরু হলে সারা দিন মনটা ভালো থাকে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজকে আমার ফ্রেন্ডের সাথে একটু বেরোনোর আছে, আর আমার বাড়িতেও কিছু জিনিসপত্র আছে ওগুলো দেওয়ার। তো আমি আজকে এখন তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাবো, দেন আমার বন্ধুর সাথে বেরোবো। কোথায় যাব, কি করব, দেখতে থাকো ব্লগে। 6:43 বাজে বেরিয়ে পড়বো। আজ 1 জুলাই বাড়িতে বাসে করে গেছিলাম। মহিলাদের জন্য তো টিকিট ফ্রি হয়ে গেছে, সেটাই ছিল আজকে সকাল সকাল চমক। এই যে আমার বাপের বাড়ির অ্যাডিনিয়াম, এই কালারটা আমার খুব প্রিয়। এই গাছটা হচ্ছে সব থেকে পুরনো আমার বাড়িতে। এই অ্যাডিনিয়ামের রঙটা এত সুন্দর, আমার খুব ফেভারিট এই গাছটা। এখন তো শ্বশুরবাড়িতেও একটা নিজের রুমে রেখেছি, দেখি ওটা কতদিনে এত বড় হয়। এই বাড়িটাকেও আমি বাগান মতন করেছিলাম। 7:26 বাজে পৌঁছে গেছি। এবার একটু ফ্রেশ হয়ে নেবো। চলে এসেছি বাড়িতে, এখন একটু ফ্রেশ হয়ে নেবো। দুপুরবেলা এখানেই খাবো, তারপর ফ্রেন্ডের সাথে ওর বিয়ের কিছু টুকটাক কেনাকাটা করতে বেরোবো। তো তোমাদেরও সাথে নিয়ে যাবো। ওর বিয়েটা তোমরা খুব ক্লোজলি দেখতে পারবে, কারণ ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো কী কী কেনাকাটা করি আজকে তোমরা দেখতে পারবে। আমাকে জানাবে যে কেমন লাগে। আর তোমরা কমেন্ট করো না কেন, তোমরা কমেন্ট করবে। কমেন্ট না করলে আমি জানবো কী করে তোমাদের কেমন লাগছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে রেডি হয়ে গেছি। এইবার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাব, ওখান থেকে ওকে নিয়ে বেরিয়ে পড়বো। তোমরা তারপর দেখতে থাকো যে কি কি কিনি, কি কি শপিং করি। তোমাদের আগেই বলেছি ওর বিয়ে শপিং করব, তো চলো যাওয়া যাক। ফ্রেন্ডের বাড়ি চলে এসেছি, ও রেডি হচ্ছে। আমি একটু গোপাল ভাঁড় দেখে নিই, ওর থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো ওইগুলোই ও আমাকে বার করে দেখাচ্ছিল। আর এটা হচ্ছে ওদের বাড়ির বাগান, কাকিমার এই ফ্ল্যাটে এক টুকরো সবুজ। এত সুন্দর করে এই মানে কাকিমা প্রুনিং করে, গ্রো হয় এখানে। এত হাতটা ভালো কাকিমার, এত সুন্দর করে গাছগুলো লাগায়, আর কি বলবো। এই আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলে বলে আমি যেগুলোকে আনতে দিয়েছিলাম সেগুলো ভাগ করে দিচ্ছে, সেটাই কথা বলছিলাম। We were sparks on quiet streets, two hearts finding where to meet. আমারও তাই মনে হচ্ছে, এটা পুরো গার্ডেন সয়েল। এটা গার্ডেন সয়েল, এটা কোকো চিপস, আর এটা ভার্মি কম্পোস্ট। এটা কি? এটাও তো ভার্মি কম্পোস্টের মতনই দেখতে। কি জানি। এই দেখ এই দেখ, কাঁকড়। এটা মেশানো, এটা কাঁকড় না, ওটা এটাও ভার্মি কম্পোস্ট। এটার মধ্যে কাঁকড় আছে। এই দেখ, কাঁকড় না মানে ওই কিছুটা মেশানো। এই জায়গাটা জুড়ে কত স্মৃতি। পুজোর কেনাকাটা মানেই একদিন এখানে আসতেই হবে। কানের দুল, ব্যাগ, আরও কত কি না কিনেছি একটা সময়। ব্যাস, এবার বান্ধবীকে নিয়ে বেরোলাম দক্ষিণাপনের উদ্দেশ্যে। ও কোনো দিন যায়নি, আমি আগে খুব যেতাম। এখন ওকে নিয়ে প্রথমবার যাব, কয়েকটা জিনিস কিনবে তার জন্য। দক্ষিণাপন হচ্ছে ফার্স্ট জায়গা যেখানে আমি এতগুলো অ্যাডিনিয়াম দেখি, যেখান থেকে ফার্স্ট আমি অ্যাডিনিয়ামের ব্যাপারে জানতে পারি। এখানে বহু বছর ধরে এভাবে সুন্দর করে অ্যাডিনিয়ামগুলো সাজানো, দারুণ লাগছে দেখতে। এই দীপ্তি দোকানটা আমার খুব ফেভারিট। এখানে সব শাড়ি আমার পছন্দ, এক দেখায় পছন্দ হয়েছে। এখান থেকেই ও দুটো শাড়ি নিল। তারপর এখান থেকে বেরিয়ে টুকটাক কিছু কিনে আমরা এবার ফুচকা খেতে গেলাম। এখানকার আলুর দম ফুচকাটা খুব ফেমাস, ওটাই আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আগেই বলেছি বিয়ের কেনাকাটা, তার জন্য তো চলে যেতে হবে ওয়েডিং জাংশন। এখন সব থেকে ভাইরাল দোকান এটা। দোকানটায় গিয়ে এত মনটা খুশি হয়ে গেল, এত অপূর্বভাবে দোকানটা সাজানো, ওটা দেখেই প্রাণটা জুড়িয়ে গেল। তারপরে কি কি প্রোডাক্ট দেখবো সে তো ভুলেই গেছিলাম।
তারপর উঠে দেখলাম অনেক হাতে বানানো সুন্দর সুন্দর কাজের জিনিস রয়েছে। ওটাই আমার ফ্রেন্ড কিছুটা কোটেশন নিয়ে নিল, ও আপকামিং ভেরি সুন ও যাবে ওগুলো আনতে। কাকিমা হয়তো আমিও আসবো, তখন তোমাদের দেখিয়ে দেবো কী নিচ্ছে। তোমরাও দেখে নাও যাদের সামনে বিয়ে আছে বা বাড়িতে কারোর বিয়ে আছে, কি কি জিনিস এখানে পাওয়া যায়, কি কি কালেকশন আছে, এখানটা অবশ্যই একবার এসে ঘুরে যেও। এখানকার হসপিটালিটি খুব ভালো, সেলসম্যানরা খুব সুন্দরভাবে কোঅপারেট করে। কারোর কোনো কাস্টমাইজেশন লাগলে সেটাও করে দেওয়া সম্ভব, শুধু হাতে একটু সময় লাগবে। বিয়ের এই জিনিসগুলো দেখে নিজের বিয়ের কেনাকাটার কথা মনে পড়ে যাচ্ছে। যে কোনো মেয়ের কাছে এটা খুব স্পেশাল। আমি আমার সময় শোলাঘর থেকে সব কিছু কিনেছিলাম, তখন ওয়েডিং জাংশন অতটা পপুলার হয়নি, বাট এখন সবাইকে বলবো ওয়েডিং জাংশনটা একবার চেক আউট করে দেন ডিসিশন নিও কোথার থেকে কী কিনবে। Reaching out, I'm reaching. The water is rising over me. The water is rising. It's coming. I'm reaching out, I'm reaching. The water is rising over me. The water is rising. I'm reaching. বিয়ের নানা রকম জিনিস, গাছ কৌটো থেকে শুরু করে টোপর, মুকুট, পিড়ে, কুলো, সব কিছু এখানে দারুণ কাস্টমাইজেশন অ্যাভেলেবেল। এখানকার প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে করা। এখানে থার্মালেরও কাজের মুকুট পাওয়া যায় এবং নর্মাল সোলারও পাওয়া যায়, যার যেরকম প্রাইস সেখান থেকে দেখতে পারো। গাছ কৌটো এখানে 1199 থেকে স্টার্টিং, পিড়ে 7K থেকে পেয়ার, টোপর 2K থেকে স্টার্টিং, মুকুট 2499 থেকে স্টার্টিং, ভেল 199 থেকে স্টার্টিং। এবার কাস্টমাইজেশন ওর নাম লেখালে তার জন্য 500 এক্সট্রা করে। বটুয়া 1599 থেকে স্টার্টিং। সবাই গিয়ে একবার দেখতে পারো। এই বটুয়াগুলো অসাধারণ দেখতে, এগুলো মনে হয় 1500 করে ছিল। এগুলো আমি পরে একটা কিনবো, এরকম একটা স্টকে থাকলে সব বিয়েবাড়ি মাতানো যাবে। পর চলে গেছিলাম বৃষ্ণিতে। এখান থেকে আমিও আমার বিয়ের হাত ফুল, তারপর নাকের নোলক সব কিছু কিনেছিলাম। তো ও এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনলো, ওর খোপার অ্যাক্সেসরিজ লাগতো, তো সেগুলো কেনা হয়ে গেল আমাদের। তারপর আমরা গড়িয়াহাটও ঘুরেছি, বাড়ি গিয়ে দেখিয়ে দেবো কী কী কিনেছি। আসলে খুব টায়ার্ড ছিলাম, তো খেতে চলে গেছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। এটা আমার একটা খুব ফেভারিট প্লেস, হংকং বিস্ট্রো। তো আমরা এথনিক বুটিকও গেছিলাম, ও একটা শাড়ি নিল, ওখান থেকে আমরা এখানে গেলাম। তোমরা মেনুটা দেখে নিও, এখন তো গুগলে সব কিছু অ্যাভেলেবেল, তো ওখান থেকেও দেখে নিতে পারবে। আমরা জোম্যাটো থেকে বুক করে গেছিলাম, তাই জন্য 10% ডিসকাউন্টও পেয়েছিলাম। এখানকার খাওয়া দাওয়া অসাধারণ, মানে অথেন্টিক চাইনিজ যে শুধু চায়না টাউনেই পাওয়া যায় সেটা নয়, সাউথেও পাওয়া যায়। আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড নুডলস ইন ব্রাউন সস, আর নিয়েছিলাম চিকেন ওয়ান্টন। চিকেন ফ্রাইড ওয়ান্টনটা দারুণ ছিল, আর এই নুডলসটাও ফাটাফাটি খেতে ছিল। আজকে সকাল হয়ে গেছে, কালকে রাতে এত লেট হয়ে গেছে আর এত টায়ার্ড হয়ে পড়েছি যে কোনো ব্লগই নেওয়া হয়নি। এখন চা খেতে খেতে তোমাদের দেখিয়ে দেবো কী কী কিনেছি। এই ম্যাটটা কিনেছি, এই ম্যাটটা গড়িয়াহাট থেকে নিয়েছি। এটা বেশ সুন্দর লাগলো, তো এটার উপর রেখে চাটা খাওয়া যাবে, তার জন্য এটা নিলাম। আর এই হাফ প্যান্টটা নিয়েছি, খুব গরম তার জন্য এটা নিলাম। আর এই টপটা নিয়েছি, এগুলো সব দক্ষিণাপন থেকে নিয়েছি। এটা হাত কাটা টপ, আর এটা একটা হাফ প্যান্ট। এটা 350, এটা মনে হয় 250 নিয়েছে। তো গরমে এটা কম্বিনেশন করে নিলাম। আমার বেস্ট ফ্রেন্ডও নিয়েছে একটা, আমিও একটা নিয়েছি। ওর অনেক কেনাকাটা ছিল, তো তোমরা তো আগেই ব্লগে দেখলে। এছাড়াও ও এথনিক বুটিক গেছিলো, ওখান থেকে একটা শাড়ি নিয়েছে। আমি ও কী কী কিনেছে সেগুলো আমি একটা পিকচারে দিয়ে দেবো। আর ওগুলোর আর ব্লগ করার সময় হয়নি, আমরা এত টায়ার্ড হয়ে গেছি এত জায়গা ঘুরতে ঘুরতে। তোমরা দেখে নাও ও কী কী কিনলো। এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছে, এটা কাটার, এটা খুব কিউট দেখতে। ওর কাছে একটা আছে নিয়ন কালারের, তো আমি পিঙ্ক ভালোবাসি থেকে ও আমার জন্য একটা অর্ডার করেছে। আমি তো সেদিন হাটে গেছিলাম, বাট আমি এই কোকোপিট আর এটার মধ্যে একটু ভার্মি কম্পোস্ট আছে, এটা আনতে ভুলে গেছি। গাছগুলো একটু দিতে হবে, বিশেষ করে এই যে এই গাছটা, এই গাছগুলো একটু না দিলে এঁটেল মাটিতে হচ্ছে না।
তার জন্য আমি এগুলো আনিয়েছি। এগুলো এখন একটু এর মধ্যে দিয়ে দেবো। আর এই জিনিয়া যে ফুলটার সিড এনেছি, এটা একটুখানি এটার মধ্যে ছড়িয়ে দেবো। এই যে এটার মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট, দেখতে পাচ্ছ আশা করছি। এই যে, আর এটা কোকোপিট, এটাও খুলতে হবে। খুলে একটা প্যাকেটের মধ্যে পুরোটা লুজ করে নেবো, তারপর এখান থেকে কিছুটা কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। রেখে দিলাম, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে দেবো। সেম ভাবে এটার মধ্যে একটু ছড়িয়ে দেবো। এটাতে কোকোনাট চিপস দিলেও খুব ভালো হয়, বা কোনো স্টোন এগুলো দিয়ে এটাকে ডেকোরেটও করা যায়। এটা আমি নতুন এনেছি তো এখনই স্টোন ফোন দিচ্ছি না, আমার কাছে আছে, আমি পরে দিয়ে দেবো। ব্যাস ডান। এবার একটু ওয়াটারিং করে দিলেই হয়ে যাবে। এই রাবার প্ল্যান্টটাও এনেছিলাম আমি, তো এটাও একটু এই যে বাড়ির থেকে স্ট্যান্ড নিয়ে এসেছি, আপাতত এইভাবে রেখেছি। এটা কভার করার জন্য একটা জুট ক্যানের একটা পট মতন বা ব্যাগ মতন আমি ইউজ করব। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।